এখানে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু হালকা ভেজে নিলাম, সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটা ডাঁটা আর আলু কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম লবণ, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া। এভাবেই ভেজে খেয়ে দেখবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। তো এখানে আমি ভালো করে ডাঁটাটা ভাজি করে নিলাম। এভাবে করে ডাঁটা ভাজি খেতে কিন্তু খুব মজা লাগে একটু ভাজা ভাজা করলে। তো এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে পাঙ্গাস মাছটা আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে। এখন সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। একটু লাল লাল করে ভাজলেই খেতে ভীষণ ভালো লাগে। তো অবশিষ্ট তেলটার ভিতরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, সেখানে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি একটু ভাজা ভাজা করানোর পরে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন একসাথে গুলিয়ে দিয়ে দিলাম পানি দিয়ে। তো এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভালো দিয়ে দিবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো আমি ভালো করে কষিয়ে এখানে পয়জিং করে টমেটো দিয়ে দিয়েছি। আপনারা তো জানেন আমি 20 কেজি টমেটো পয়জিং করে রেখেছি, সিদ্ধ করে ব্লেন্ডার করে রেখেছি। এগুলো আমি এখন সারা সিজনে তরকারির মধ্যে দিয়ে দিয়ে খাবো। তো আমি পয়জিং করা টমেটো দিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি পানি দিয়েছি, এখন গলে যাবে মাছটা, টমেটোটা গলে যাবে। তো আমি একটু কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি দিয়ে দিলাম মাছ এখানে দিয়ে একটু রান্না করে নিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খুব ভালো লাগে তরকারির ভিতরে। তো আমি কিন্তু যখন সসপাতা না থাকে ভাজা জিরাই খাই। এখন আমি এখানে মোটা মোটা করে আলুগুলা 3 ফাল্টা করে নিয়েছি, একটু কেচিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু এভাবে আলু ভাজা খাই, আপনারা কিন্তু খান। আল্লাহ হাফেজ।